আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের প্রথমে তিনি কলমকে সৃষ্টি করেছেন এবং এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের আগে প্রথম তিনি কলমকে সৃষ্টি করেছেন এবং তাকে লেখার জন্য আদেশ করেছেন। এখানে দর্শকদেরকে যে মেসেজটা দিতে চাই, আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত হয়ে আছে এবং সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা, তার সম্মান, তার শানে রিসালাতের কথা বলতে গিয়ে কোনো মানুষেরা এই কথাটি তারা বলবার চেষ্টা করে থাকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই এই বক্তব্যটি আসলে কোনো হাদিস নয়, এটি জাল কথা, এটি হাদিসের নামে জালিয়াতি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য নয় যে আল্লাহ তাআলা সবার আগে আমার নূর সৃষ্টি করেছেন। মূলত এই জাতীয় বক্তব্যগুলো যারা দেয় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতি বাড়াবাড়ি তারা করে। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বক্তব্য হচ্ছে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারইয়াম, যে তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করবে না, বাড়াবাড়ি করবে না, যেমনটা খ্রিস্টানরা তারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন, বরং তোমরা বলবে যে ফাইন্নী আব্দুল্লাহ, রাসূল বলেছেন যে আমি শুধুমাত্র আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা এতটুকুন বলো যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এর বাইরে তোমরা কিছু বলতে যেও না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে যারা এই বক্তব্যটি চালিয়ে দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন সবার আগে, এটি আসলে কোনো হাদিস নয়। حدثنا 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 حدثنا